সোশ্যাল মিডিয়ায় গেলে যে খবরটা আমাদের সকলের জন্য লজ্জাজনক বা কষ্টের, আমাদের সকল মেয়েদের জন্য, আজকে সত্যি ভিডিওটা বানাতে বাধ্যই হলাম। কারণ সোশ্যাল মিডিয়া খুললেই মৌমিতা দেবনাথের কথা আমরা সকলেই জানি, তার সঙ্গে কি হয়েছে সেটা আমরা সকলেই জানি। শুধুমাত্র না, আমার একটাই কষ্ট ছিল, সেটা হলো একটা মেয়েকে কিভাবে 18 থেকে 20 জন পুরুষে মিলে নির্যাতন করতে পারে। আজকে সত্যি লজ্জা লাগছে যে আমারও গর্ভে দুটো ছেলে হয়েছে, আজকে তারা বড় হয়ে অন্য কোনো মেয়ের জীবনটা এভাবে নষ্ট করবে না তো? আজকে তো আমিও একজন মেয়ে। আচ্ছা, যে ছেলেগুলো এরকম করেছিল 18-20 জন, তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান, বলো? তাদেরও তো জন্ম কোনো নারীর গর্ভে থেকে, তাহলে তারা কি করে এই কাজটা করতে পারে? বাদ দিলাম পুরুষের কথা, মৌমিতা দেবনাথকে যখন ধর্ষণ করা হয়েছিল তখন তারই নাকি একজন সহকর্মী তাদের সাথে ছিল। এটা কি করে হতে পারে বলো? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ কি করে করলো? সে একবারও প্রতিবাদ করলো না, বরং তাদেরকে সাহায্য করলো। মৌমিতার শরীরে 130টার বেশি কামড়ের দাগ পাওয়া গেছে। 150 গ্রাম শুক্রাণু পাওয়া গেছে তার দেহ থেকে। একটা মেয়েকে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা দিয়ে মারলে মৃত্যুর সময় তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসতে পারে, ভাবতে পারো? আজকে আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করে কতটা অসহায়। আজকে আমরা রাস্তায় বেরোতে গেলে 101 বার আমাদের ভাবতে হবে যে আজকে যে আমি ভালোভাবে রাস্তায় বেরোচ্ছি, আমি কি বাড়িতে সুস্থভাবে ফিরে আসতে পারবো? আর সবথেকে আরেকটা বড় কথা, বন্ধু মানে কথাটার অর্থটা কি বলতো? বন্ধু কথাটার অর্থ হচ্ছে যে আমি আমার বন্ধুর জন্য নির্দ্বিধায় আমার জীবনটাও দিতে পারবো, নেব না। কিন্তু আজকালকের দিনের বন্ধু দেখেছো তো? আজকে মৌমিতা দেবনাথকে যখন ধর্ষণ করেছিল 15 থেকে 20 জন পুরুষ মিলে, তখন তারই কিন্তু একজন সহকর্মী তাদেরকে সাহায্য করেছিল, এমনকি সেই সময় হয়তো উপস্থিত ছিল। তা এর থেকে লজ্জাজনক হয়তো মেয়ে হয়ে আর কিছু নেই। তবে সত্যিই দুঃখের বিষয়, আজকে মৌমিতার সঙ্গে যেটা ঘটেছে কালকে সেটা আমার বা তোমার সঙ্গে ঘটতে পারে। আর সেই সমস্ত পুরুষদেরকে বলতে চাই যারা মেয়েদেরকে মা বলে দেখতে পারো না, মাল হিসাবে দেখো। একটা কথা মনে রাখবে, তোমাদেরও মেয়েদের গর্ভ থেকেই জন্ম। আজকে যে ছেলেগুলো এরকম একটা কাজ করলো, তাদের মনে একবারও দ্বিধা হলো না যে আজকে আমরা করছি অন্যের কোনো কারোর মেয়ে বা কারোর বোনের সঙ্গে, কালকে যে আমার মেয়ে আমার বোনের সঙ্গে এরকমটা হবে না, তার কি কোনো গ্যারান্টি কেউ দিতে পারে? না। ওই জন্য না একটা কথাই বলে, জানো, কুকুরের বাচ্চা কুকুর হয়, শুয়োরের বাচ্চা শুয়োর হয়, আর মানুষের বাচ্চা কি হয় বলো তো? মানুষ হয় না। মানুষের বাচ্চা যদি মানুষ হতো, মানুষ হওয়ার মূল যে কথাটা, মানুষ কাকে বলে বলো তো? যাদের মধ্যে মান আর হুঁশ আছে। কিন্তু বর্তমান যুগে না, মানুষের মধ্যে মানও নেই আর হুঁশও নেই, তাই তারা প্রকৃত মানুষ হতে পারেনি। আর যদি মানুষ হতে পারতো, তাহলে আজকে মৌমিতা দেবনাথের মতো একটা মেয়েকে এরকমভাবে হয়তো অকালে চলে যেতে হতো না। আজকে মানুষের পেটে জন্মে না মানুষ হয়েছে জানোয়ার, পিশাচ, কুকুরের থেকে অধম। আর কিছু বলার নেই। সত্যি আজকে মৌমিতা দেবনাথের জন্য না সত্যি মনটা খুব খারাপ। আর মেয়ে হয়ে সত্যি আজকে মৌমিতা দেবনাথের কথা ভেবে মেয়ে হয়ে সত্যিই ভাবছি যে আমরা কতটা পরাধীন। আর তার পাশে যে সহকর্মী তাকে সহযোগিতা করেছিল না, তাকে নিয়ে ভাবছি যে সেও তো একটা মেয়ে, কি করে পারলো। তাই বন্ধু বানানোর সময় না সকলকে হাত জোর করে বলছি, একটু সাবধান হবেন। সব বন্ধু কিন্তু বন্ধু হয় না।